এই তালের সময় তালের বড়া না খেলে কি চলে? তাহলে চলুন তালের বড়ার রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি তালের বড়ার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা তাল নিয়ে নিলাম। তাল নিয়ে তালটাকে ভালোভাবে আঁশটাকে চুলে নিতে হবে। তালের আটিগুলো বের করে নিলাম। বের করে নিয়ে এখানে ভালোভাবে খোসাটাকে ছেড়িয়ে নিতে হবে। এই দেখুন তালের আটিগুলোকে বের করে নিলাম। এভাবে একটা ছাঁকনার সাহায্যে এভাবে ঘষে ঘষে নেবেন। কোনো রকম পানি অ্যাড করতে যাবেন না। পানি অ্যাড করলে এই তালের স্বাদটা নষ্ট হয়ে যায়। এই দেখুন আমি এইভাবে পুরো তালটাকে গুলে নিলাম। গুলে নেওয়া হয়ে গেলে এই তালটা আপনি ডিপ ফ্রিজে এই বাটিতে করে পুরো বছর ফ্রোজেন করে খেতে পারবেন। এরপরে তালের বড়াটা তৈরি করার জন্য কি কি লাগছে এবার দেখুন। এখানে আমি যে তালের কাঠটা বের করে নিলাম সেটা নিয়ে নিয়েছি। আর একটা ছাকনাতে আমি চাউলের আটা নিয়ে নিলাম। চাউলের আটাটা একটু বেশি পরিমাণে নিতে হবে, মানে 4/3 আপনাকে চাউলের আটাটা নিতে হবে। আর 1 ভাগ আপনি এখানে রুলার আটা কিংবা ময়দা যে কোনো একটা করতে পারবেন। আমি এখানে এই ময়দাটা এই আটাটা ইউজ করে নিয়েছি। এই যে আমি চাউলের গুঁড়োটা দিয়ে দিলাম, আর এখানে আমি এই 1 কাপ মতো মানে কিছুটা অংশ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আর এখানে আমি এই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম 1 চিমটে। আর দিয়ে দিলাম ½ কেজি পরিমাণে চিনি। চিনিটাকে দিয়ে ভালোভাবে এটাকে মাখাতে হবে। ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলে আপনাদের এই বড়াটা ডোটা অনেক সফট অ্যান্ড নরম হবে। চালের গুঁড়োটা বেশি নিলে আপনাদের এই বড়াটা অনেক সুন্দর হবে, খেতে অনেক মজা। আর আমার এখানে তালের কাঠটা একটু কম পড়ে গিয়েছিল, এই কারণে আমি আরেকটু তালের কাঠ নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে এই তালের বড়াটার মিশ্রণটা মাখিয়ে নেবেন। এই তো আমার এই তালের বড়ার মিশ্রণটা মাখানোর ডান। এই পর্যায়ে আমি একটু মিষ্টিটা চেক করে নিলাম। আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা। আপনারা যদি কম বেশি চান তাহলে আপনাদের মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। এই তো এই পর্যায়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ডুবো ডুবো করে নিতে হবে, অনেকটা দিতে হবে। দিয়ে এই তালের বড়াটাকে একটা একটা করে আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে ছোটো ছোটো করে নিচ্ছি। এই তালের বড়াটা ছোটো ছোটো শেপেই সাধারণত হয়, বড় বড় শেপের অনেকেই করে না। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ অনুযায়ী তালের বড়াটা ভেজে নেবেন। এই তো আমি এখানে তালের বড়াটা এক এক করে দিয়ে তালের বড়াটাকে আমি এই পার্ট ও পার্ট করে সুন্দরভাবে মাঝারি আঁচে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলের আঁচটা একেবারে লো টু মিডিয়াম আঁচে দিয়ে ভাজবেন, না হলে কিন্তু ভিতরে মানে কাঁচাই থেকে যাবে, উপরে কিন্তু পুড়ে যাবে। এই জন্য লো টু মিডিয়াম আঁচে দিয়ে সুন্দরভাবে এই তালের বড়াটাকে আপনাদের ভেজে নিতে হবে। এই তো আমার তালের বড়াটা ভেজে নেওয়া ডান। এই পর্যায়ে আমি একটা স্ট্রেনারে করে ভালোভাবে এই তালের বড়াটাকে তেলগুলো ছেঁকে তুলে নিব। এই দেখুন আমি এভাবে অল্প অল্প করে এই তালের বড়াটাকে তুলে নিব। একটা টিস্যুর নিচে বিছিয়ে দিয়েছি, দিয়ে যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। এই দেখুন তালের বড়াটা কত সুন্দর হয়েছে, খেলেই যেন মুখে অমৃত লাগছে। আপনারা একবার হলে এই তালের বড়াটা ট্রাই করবেন, অসম্ভব খেতে মজাদার। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।